দেশের বেশিরভাগ মানুষ ভাবছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি হয়তো আগামী নির্বাচনে জিতবে, আর খালেদা জিয়া কিংবা তার পুত্র তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন গুঞ্জন রটেছে চারদিকে। অনেকে বলছেন ড ইউনূসের পরামর্শেই পদত্যাগ করতে পারেন নাহিদ। এর পেছনে গভীর রহস্য রয়েছে। কি সে রহস্য? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিষয়টি নিয়ে নানানজনে নানান মতামত ব্যক্ত করেছেন। তবে একজনের মন্তব্য বিশেষভাবে বলতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তিনি বলেন, তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আরও লিখেছেন, আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার এমন কথাতে মূলত অনেকে রহস্য খুঁজে পাচ্ছে। অনেকে ভাবছেন ড ইউনূসের পরামর্শে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেই হয়তো নাহিদ পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যাতে আগামী নির্বাচনে লড়তে পারেন। এতে ইউনূস সাহেবের লাভ কি? এ নিয়ে অনেকে কথা বলছেন। তারা ভাবছেন নাহিদ প্রধানমন্ত্রী হলে ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে পারেন। এসব কতটা ফলে তা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত জানিয়ে রাখি, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পদত্যাগের পর নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের থেকে রাজপথে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। নাহিদ বলেছেন, গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ৩ জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত ৬.৫ মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাহিরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। নাহিদ আরও বলেন, আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাহিরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বাহিরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে, তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি। দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এখনও আত্মপ্রকাশ করেনি, নামও জানা যায়নি। এমন একটি দলে নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার মতো অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণেই তিনি উপদেষ্টার পদ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব সহ অন্যান্য পদগুলোতে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল বিভিন্ন পক্ষের মধ্যে। সমঝোতার ভিত্তিতে সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন দলের অন্যান্য শীর্ষ পদগুলোর নেতৃত্বে কারা আসবেন, তাও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করার সিদ্ধান্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একই সঙ্গে সম্ভাবনাময় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তার উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরাও। নতুন রাজনৈতিক দলটি কিভাবে দাঁড়াবে এবং সেখানে নাহিদ ইসলামের ভূমিকা ও নেতৃত্ব কেমন হবে তা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকির দিক হচ্ছে একটি রাজনৈতিক দল এখনও আত্মপ্রকাশ করেনি। ভালো ও গঠনমূলক রাজনৈতিক চর্চা করতে না পারলে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না পারলে দলটির সঙ্গে অনিশ্চয়তায় পড়বে নাহিদ ইসলামের ভবিষ্যৎ। আর সম্ভাবনার দিক হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন থেকে ভালো রাজনৈতিক চর্চা হচ্ছে না। রাজনৈতিক দলগুলো জনবান্ধব সরকার উপহার দিতে অনেকটা ব্যর্থ। সেই জায়গাটাতে নতুন রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা ও আগ্রহ প্রবল। এটাকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারলে নাহিদ ইসলাম সফল হবেন। বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানিয়েছে। এটিকেও ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তবে দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের জন্য জায়গা তৈরি করার কঠিন সংগ্রামে নামতে হবে নতুন দলকে। শুধু গঠনমূলক ও জনকল্যাণমুখী রাজনীতি নতুন দলকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আসন্ন নতুন দল ও তাদের নেতাদের অনেক বেশি সহনশীল ও বুদ্ধিদীপ্ত হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলে আসা নাহিদ ইসলামের জন্য কতটা ঝুঁকির কিংবা কতটা সম্ভাবনাময় জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বাংলা নিউজকে বলেন, একদিকে একটা ঝুঁকি আছে, আরেকদিকে আছে সম্ভাবনা। আসলে ঝুঁকি নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ঝুঁকি থাকবে, তারপরও নাহিদ ইসলামের সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। সেটাও কিন্তু তিনি করেছেন এক হিসেবে। তিনি একটা ঝুঁকি নিয়েছেন। রাজনীতির এই শিক্ষক আরও বলেন, নাহিদ ইসলাম যদি একনিষ্ঠভাবে তার যে ক্যাপাসিটি আছে সেটাকে কাজে লাগাতে পারেন, যদি সবাইকে নিয়ে চলতে চান, তাহলে হয়তো এগিয়ে যাবেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তিনি যদি একটা সম্পর্ক গড়ে তোলেন, তাহলে তিনি আগামীতে আরও ভালো করতে পারবেন। আওয়ামী লীগ সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নেতৃত্বের জন্য তিনি মার্কিন সাময়িকী টাইমসের 100 নেক্সট 2024 তালিকায় স্থান পেয়েছেন। টাইমের ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার সম্পর্কে মার্কিন সাময়িকীটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য 26 বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। বিশ্বজুড়ে উদীয়মান নেতা যারা ভবিষ্যৎ গঠন করছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করছেন, তাদের 100 নেক্সট তালিকায় রাখা হয়। উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে প্রস্তুত নাহিদ ইসলামের প্রসঙ্গে সম্ভাবনার কথাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হতে পারেন। দর্শক, নাহিদকে নিয়ে আপনার ধারণা কি? আগামী নির্বাচনে তাকে ভোট দিবেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।